আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ক্ষয়শনের সাথে পরিচিত হতে যাচ্ছি। আমরা সাধারণত সব সময় এই ক্ষয়শন ব্যবহার করে থাকি। দ্যাট মিনস বিন্যাস, এর বাংলা অর্থটা হচ্ছে বিন্যাস বা সমন্বয়। এটা ইংরেজি লেখা বলেন, কথা বলেন, অথবা অর্থ উদ্ঘাটনের ক্ষেত্রেও বলেন, অনেক বেশি প্রযোজ্য। সাধারণত দেখুন, আমরা যদি এটার ডেফিনেশনটা একটু দাঁড় করাই, এইখানে আছে যে কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট ফ্রিকুয়েন্টলি ইউজ টুগেদার ইন আ ওয়ে, অর্থাৎ একটি ওয়েতে বারংবার যেই কয়েকটি শব্দের যে কম্বিনেশন, যেগুলো সাউন্ডস ন্যাচারাল, যেগুলো একেবারে স্বাভাবিকভাবে অর্থ প্রদান করে, যেগুলো একেবারে স্বাভাবিক শোনা, ইউজুয়ালি আমরা স্পিকিং এ সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তবে রাইটিং এর জন্য আছে অনেক বেশি কার্যকর অ্যাডভান্স লেভেলের কলোকুশন আছে। আমরা ধীরে ধীরে, অর্থাৎ ধারাবাহিক ক্লাস নিয়ে নিয়ে আমরা এই কলোকুশনের সাথে পরিচিত হব। প্রায় 1,000 কলোকুশনের সাথে আমরা পরিচিত হব, যেন আমাদের ইংরেজি লেখা, বলা এবং অর্থ উদ্ঘাটনে এগুলোকে আমরা আমরা প্র্যাকটিক্যালি দেখবো এক কথায়। Okay. আমরা এখানে শুধুমাত্র হ্যাভ এবং ডু দিয়ে কিছু কলোকেশন আছে, অল্প কিছু কলোকেশন আরো আছে, বাট এখানে যতগুলো নিয়েছি অল্প কিছু আমরা আলোচনা করব। হিয়ার ইউ সি, হ্যাভ এ লুক, অর্থাৎ তাকান বা দেখুন। আমরা সাধারণত লুক অ্যাট বলে থাকি, তাই নয় কি? দেখবেন আমরা কিন্তু এইরকম বলি যে লুক অ্যাট, অর্থাৎ তাকান, এদিকে ওইদিকে তাকান। আমরা এটাকেও ব্যবহার করতে পারি একটু অ্যাডভান্স লেভেলে কথা বলার ক্ষেত্রে, হ্যাভ এ লুক, অর্থাৎ আবার এটাও হতে পারে যে এক ঝলক তাকিয়ে দেখো। মানে আমরা বলতে পারি যে আই হ্যাভ সেন্ড আ পেপার টু ইউ প্লিজ, এন্ড ক্যান ইউ প্লিজ হ্যাভ এ লুক। মানে আমরা বলতেই পারি যে আপনি কি এক লোক একটু দেখবেন। এই যে যে সেন্সটা প্রদান করা, ওকে, কথা বলার ক্ষেত্রে অনেক বেশি কার্যকর। দেন উই সি হ্যাভ এ সি, অর্থাৎ আসন গ্রহণ করুন। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, আমি বলেছি হ্যাঁ বাবার এসি, আসন গ্রহণ করুন, কি থেকে কি অর্থ দিচ্ছে? এক্স্যাক্টলি এটাই রাইট। হ্যাভ লু, আপনি দেখবেন যখন আহ, কোনো মানে ইংলিশ অলিম্পিয়াড অথবা কোনো নেটিভ স্পিকার যখন বক্তৃতা প্রদান করে, তখন যখন তিনি ডায়াসে আসেন, সামনে আসেন, তখন অন্যদেরকে বলেন, যখন তার সামনে যারা শ্রোতা থাকে বলে যে হ্যাভ সেই, হ্যাভ সেই, অর্থাৎ বসুন, আপনার আসন গ্রহণ করুন, হ্যাভ গড, অর্থাৎ আসন গ্রহণ করুন, এইরকম অর্থটা প্রদান করছেন। এট দ্য সেম ওয়ে, হা বাবা, একটা ব্যাপার লক্ষ্য করবেন, কলোকেশন কেন বলছি, এই যে যে আসিড বলছি, আ ওয়াট বলছি, আ থ্রেট বলছি, আ লুক বলছি, ড্রিঙ্ক এর পূর্বে কখনো কি চিন্তা করেছেন যে হতে পারে? ওকে, আমি এখানে পানির কথা বলছি। আসলে পানি ব্যাপারটা এরকম না, মানে ওই যে বেভারেজ জাতীয় যে কোনো কিছু, মানে খাওয়াকেই বলছে হ্যাভ এ ড্রিঙ্ক, এরকম অর্থে নির্দেশ করা হয়েছে। গোসল করে নাও বা গোসল করুন। এখন আমি কিন্তু বলছি না একটি গোসল করুন, বলতেছি না, কিন্তু এখানে কিন্তু নির্দিষ্ট মানে অনির্দিষ্ট অর্থে আমি বসিয়ে দিয়েছি। বাবা, সি, আপনি এরকম ভাবে বলতে পারেন। তারপর হ্যাভ এ গুড টাইম, দারুণ সময় কাটান। এখন আমি কি বলবো যে দারুণ একটি সময় কাটান? ঠিক আছে, বাট ইউজুয়ালি যখন আমরা, কিন্তু এগুলো আমরা বলে অভ্যস্ত, হ্যাভ এ গুড টাইম, মানে আমরা যখন কাউকে অভিবাদন জানাই, ও ইয়েস, হ্যাভ এ গুড টাইম, এনজয় করুন, সময় কাটান, ভালো সময় কাটান, হ্যাভ এ গুড রাইট নাও। আই থিঙ্ক সো। এই মানে হ্যাভ এবং ডু এর যে কলোকেশন আছে, এগুলো আপনার কথা বলার ক্ষেত্রে অনেক বেশি প্রযোজ্য। তারপর আমরা কিন্তু এগুলোকে আমাদের লেখার প্রয়োজনেও অ্যাপ্লাই করতে পারি, জাস্ট এই ভার্বের এদিক ওদিক করে। যদিও আমরা সাধারণত কথা বলার ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি, তবে আরো অনেক আছে যেগুলোকে আমরা এখানে আছে অবশ্য আমি সব বলছি না এখন। সবগুলোকে আমরা আরো অ্যাডভান্স লেভেলে যখন শিখবো, তখন আমরা এগুলোকে আমাদের লেখায় অ্যাপ্লাই পারবো। দেন উই সি হাভ হিয়ার, মানে চুল কাটো। একবার চিন্তা করেছেন, আমরা সাধারণত হ্যাভ এ হেয়ার কাট ওর বডি ওয়্যার আমরা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করি, বাট এখানে কিন্তু একেবারে মানে বলতে পারেন যে ইম্পারেটিভ সেন্টেন্সের প্রধান ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। হ্যাভ হেয়ার কাট অর্থাৎ চুল কাটো। চুল কাটার ক্ষেত্রে এরকম বোঝাচ্ছে, চুল কাটা বলতে মানে অন্য কিছু তো কাটাবে না, বডি ওয়্যার, এত ইয়ার দরকার নাই, ভনিতার দরকার নেই, সরাসরি বলুন যে হ্যাভ হেয়ার কাট, চুল কাটো। এরপর হ্যাভ হলিডে, ছুটি উপভোগ করুন, হ্যাভ গড, অর্থাৎ আপনি আপনার আপনার যারা ইয়ে আছে নিচে, অর্থাৎ আপনার অধীনে যারা আছে তাদেরকে বললেন আও, have- মানে হবে হলিডে, অর্থাৎ আপনি ছুটি কাটান।
এখন অনেকে বলতে পারেন, এটা কিভাবে হলো, এটা মুখস্থ করে ফেলবেন, হ্যাভ এ হলিডে, হ্যাভ এ হিয়ার কাট, হ্যাভ এ গুড টাইম, হ্যাভ এ ড্রিঙ্ক। ও, খেয়ে নিন, মানে পানি বা ফলের জাতীয় শরবত খেয়ে নিন, হ্যাভ এ গড। দেন উই সি অ্যান হ্যাভ এ প্রবলেম, সমস্যা আছে, যদিও এটাকে আমরা যে আমরা এভাবে বলতে পারি হ্যাভ এ প্রবলেম, ওকে, বা একটি সমস্যা করছে, এই সেন্সও দিতে পারে। অ্যান্ড হিয়ার ইউ সি হ্যাভ এ রিলেশনশিপ, একটি সমস্যা, একটি সম্পর্ক তৈরি করুন, অথবা আপনি এই সেন্সও বলতে পারেন জি ইয়েস, সম্পর্ক আছে, হ্যাভ ইউ গট, এই সেন্সে তৈরি করতে পারেন। তবে সম্পর্ক তৈরি করুন, এই সেন্সটাই ভালো প্রদান করে। হ্যাভ রেস্ট, বিশ্রাম নিন। দেখুন তো, হ্যাভ রেস্ট, আমরা সাধারণত বলি টেক রেস্ট, হুম, নো প্রবলেম, কিন্তু আপনি যখন এটাকে এইভাবে বলবেন, অর্থাৎ কলোকেশন সাধারণত এইভাবে সাউন্ড দিতেছে, হ্যাভ রেস্ট, অর্থাৎ বিশ্রাম নিন। আপনি যদি এটাকে ব্যবহার করেন, ডেফিনেটলি আপনার যে স্পিকিং সাউন্ডস করেক্ট, ডেফিনেটলি, অ্যান্ড অলসো ইউ উইল গেট কনফিডেন্ট, আপনি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং কমফোর্টেবল ফিল করবেন, ইয়েস আই ডু, আই ক্যান। এরপর দেখুন হ্যাভ লাঞ্চ, এখানে কিন্তু আমার এ নাই, এটা কিন্তু মাথায় রাখবেন, হ্যাভ লাঞ্চ অর্থাৎ দুপুরে খাবার খান, দুপুরে খাবার নিন, গ্রহণ করুন। হ্যাভ সিম্পেথি, সহানুভূতি দেখানো, সহানুভূতি দেখান। হ্যাভ ইউ গট নাও and what I have presented in front of you? Okay, then we see and do দিয়ে আমরা সেকশন গুলো দেখতে পাই, টু বিজনেস অর্থাৎ ডু এর পর আপনি যা একটু বসিয়ে দিবেন, অর্থাৎ ব্যবসা করুন, ডু নাথিং, কিছুই করেন না বা কিছুই করুন, বডি ওয়্যার এন্ড ডু দ্য কুকিং, রান্না বান্না করুন, ডু দ্য হাউস ওয়ার্ক, অর্থাৎ বাড়ির যে খুঁটিনাটি কাজ আছে সেগুলো করুন। দেন উই সি, আমরা আরো দেখতে পাচ্ছি যে ডু দ্য চপিং, অর্থাৎ ওই যে মানে আহ টুকরো টুকরো করা আর কি, সেই অর্থে হয় না, আমরা যখন ইয়ে থাকি, এটাকে বলে, সরি টু সে শপিং না, এটা হচ্ছে চপ, এটা হচ্ছে শপিং হতে হলে, চপিং হতে হলে সি হতে হয়, এক্সট্রিমলি সরি, এটা হবে শপিং, সরি টু সে। এইটা আসলে আমি ভাবছি যে এটা হচ্ছে এই সি মনে করে আর কি এটা লেখা, টেক ইট ইজিলি, আসলে ভুল ভ্রান্তি মানুষেরই হয়, সরি টু সে। এটা হচ্ছে মানে বাজার করুন, ওকে, বাজার করুন, ওকে, টেক ইট ইজিলি, জাস্ট আমি এখানে চপিং অর্থে দিয়েছি আর কি, টেক ইট ইজিলি। এরপরে দেখুন অ্যান্ড ডু দ্য ওয়াশিং, ধৌত করুন, অ্যান্ড ডু ইউর বেস্ট, অর্থাৎ আপনার সর্বোচ্চ চেষ্টা করুন, হয় না, আমরা কিন্তু বলি, তবে এই যে গো শপিং, বাজার করতে যান, সেটাও কিন্তু হয়, বাট গো শপিং, বাজার, ডু দ্য শপিং। এখন আমরা কিন্তু এই যে দা বলছি, আপনি কিন্তু এটাকে নির্দিষ্ট অর্থে আবার বলবেন যে ডু আ শপিং, হবে না কিন্তু, কারণ এটি তো নির্দিষ্ট অর্থে কোলাকুশন, একই সাথে আই থিংক সো আপনি কিন্তু আর্টিকেলের সাথেও পরিচিত হচ্ছেন, অর্থাৎ এই নির্দিষ্ট অর্থে। ডু ইউর বেস্ট, আপনি বলতে পারেন আই ডু মাই বেস্ট, কেমন, আপনি কিন্তু এটা বলতে পারেন, ঠিক আছে। এরপরে আপনি বলতে পারেন ডু ইউ, অর্থাৎ আপনার চুল কাটো, আবার এইখানে দেখুন হ্যাভ ইয়ার কাট, অর্থাৎ আপনার চুল কাটো, হ্যাভ ইয়ার কাট, আবার ডু ইউ হেয়ার কাট, এটাও হচ্ছে, ওকে, এন্ড গেট ইউ হেয়ার কাট, এটাও কিন্তু হয়, চুল কাটান। ওকে, ডু ইউর হোমওয়ার্ক, আপনি বাড়ির কাজ করুন, ডু ইউর ওয়ান ওয়ে, আপনি আপনার মতো করে করুন, আপনার যেভাবে পারেন করুন, ডু অ্যাজ ওয়ার্ক, আপনি যেভাবে পারেন সেভাবে করুন, ডু ওয়ার্ক, আপনি আপনার কাজ করুন। এই যে যে কলোকেশন গুলো এখানে ব্যবহার করেছি, আমরা পর্যায়ক্রমে, ইতিমধ্যে আমি অবগত করেছি আপনাদের, পর্যায়ক্রমে আমরা পরবর্তী যে কলোকেশন গুলো আছে, আমরা একেবারে মানে একেবারে রুট লেভেল থেকে আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব ধীরে ধীরে। আশা করছি যে এই যে যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সের সাথেই থাকবেন, আর এই সিকোয়েন্স কে অবশ্যই ত্বরান্বিত করার জন্য আপনার লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো থাকবেই, ওকে। আর পাশাপাশি আপনাদের একটা মেসেজ দিতে চাই, যারা বিশেষ করে এই ক্লাসগুলো মনে করেন যে ক্লাসগুলো আপনি যদি পিডিএফ নোট পেলে আপনার আরো সুবিধা হয়, তাহলে দয়া করে একটু সামান্য হাদিয়ার বিনিময়ে আপনি নোটটি আপনার হাতে গ্রহণ করতে পারেন। সেই জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নোট দিতে পারেন। এই যেমন দেখুন, নির্দিষ্ট করে টেক এ ব্রেক, অর্থাৎ বিশ্রাম নিন, খানিকটা বিশ্রাম নিন বা একটু বিরতি নিন, টেক এ চান্স, একটু সুযোগ নিন, টেক এ রুম, একটু সুযোগ নিন, টেক লুক, দেখুন হ্যাভ এ লুক, টেক এ লুক, টেক এ রেস্ট, প্রায় কাছাকাছি না, ব্রেক আ বিট, here you see and break a leg, যদিও এটার অন্য একটি অর্থ, সরি টু সে, and break a promise, অর্থাৎ শর্ত ভঙ্গ করা, break a record, এইটা মানে হচ্ছে পূর্বের যত রেকর্ড আছে সবকিছুকে ভেঙে ফেলা। তার মানে এইগুলো কিন্তু নির্দিষ্ট অর্থে,
মানে আপনি এইগুলো এই যদি ব্রেক ব্যবহার করেন, এভাবে যদি এই কল অ্যাকশন ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনাকে ঠিক এইভাবেই ব্যবহার করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব। জাস্ট এগুলো আর আলোচনা করা আপাতত প্রয়োজন নাই, অনেক আছে, আমরা পরবর্তীতে আলোচনা করব। আশা করছি ক্লাসটি আপনি উপভোগ করেছেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর যে যেখান থেকেই দেখুন না কেন, যে যে সময় দেখুন না কেন, আপনার জন্য বাড়ির কাজ অবশ্যই করার চেষ্টা করবেন। আপনি চাইলে এগুলো দিয়ে বাক্য নয়, এগুলো কথা বলার ক্ষেত্রে আপনি theory ব্যবহার করতে পারেন। এই জন্য আর বাড়ির কাজ দিয়ে দেবো, নিজে নিজে একটু প্র্যাকটিস করে নিতে পারেন বাড়িতে, যে ইয়েস and I do. Okay. Ajana, no more today. Thank you so much. Best wishes for you.